1973 বিশ্বজুড়ে দুটো নাম, বাংলাদেশ আর ভিয়েতনাম। ভিয়েতনামে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে 1973 সালের 1 জানুয়ারি ভিয়েতনাম দিবস উপলক্ষে ছাত্র ইউনিয়নের কর্মসূচিতে পুলিশের হামলায় শহীদ হন মতিউল ইসলাম এবং মির্জা কাদেরুল ইসলাম। 70 দশক ছিল বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের এক সোনালী সময়। ঔপনিবেশিকতার জাল ছিন্ন করে এক এক করে স্বাধীন হচ্ছে বিভিন্ন দেশ, সাম্রাজ্যবাদ পরাস্ত হচ্ছে, প্রকৃতপক্ষে মানুষ ঊর্ধ্বে তুলে ধরছে সাম্য, মৈত্রী আর স্বাধীনতার বাণী। ভিয়েতনাম 50-এর দশক থেকেই এই নাম বাঙালির মনে জায়গা করে নেয়। 1971 সালের 25 মার্চ এদেশে সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু হলে স্বাভাবিকভাবেই মুক্তিযোদ্ধাদের মনে ভিয়েতনাম একটি দৃষ্টান্তমূলক অনুপ্রেরণা হিসেবে সাহস যোগায়। 1972 সালের শেষ দিকে মার্কিন যুক্তরাষ্ট্র ভিয়েতনাম যুদ্ধকে তীব্রতর করে। সরকারের কাছে দাবি উত্থাপন করা হয় এই নারকীয় হামলার প্রতিবাদ করার জন্য, কিন্তু আওয়ামী লীগ সরকার তা করেনি। এই অবস্থায় ছাত্র ইউনিয়ন ঠিক করে দেশকে সাম্রাজ্যবাদ বিরোধী অবস্থানে রাখার জন্য সাম্রাজ্যবাদকে নিশানা করে গণ আন্দোলন জোরদার করার। তখন ভিয়েতনামের সাথে সংহতির আন্দোলনও জোরদার করার সিদ্ধান্ত নেয় ছাত্র ইউনিয়ন। প্রতিবাদকে একটি সংগঠিত রূপ দেওয়ার জন্য ছাত্র ইউনিয়ন এবং ডাকসু সিদ্ধান্ত নেয় 1 জানুয়ারি ভিয়েতনাম সংহতি দিবস হিসেবে পালন করার। বটতলায় একটি বড় ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে এবং সেখান থেকে আদমজী কোর্টে অবস্থিত তৎকালীন মার্কিন দূতাবাসে গিয়ে স্মারকলিপি দেওয়া হবে। বটতলায় প্রতিবাদ সমাবেশ ও বক্তৃতা শেষে মিছিল রওনা হয় মতিঝিলের আদমজী কোর্টস্থ আমেরিকান দূতাবাস অভিমুখে। দোয়েল চত্বর, শিক্ষা ভবন, হাইকোর্ট মোড়, কদম ফোয়ারা পার হয়ে মিছিল ডান দিকে মোড় নেয়। সে সময় দেখা গেল USIS এর বিল্ডিং এর সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা আছে। উচ্চ স্লোগান দিয়ে শান্তিপূর্ণ মিছিল এগিয়ে যাচ্ছিল। পুলিশ একেবারে শুরুতেই গুলিবর্ষণ শুরু করে। শত শত রাউন্ড গুলি, ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল। কিন্তু পুলিশের আক্রমণের মুখে দাঁড়িয়ে হাজার কণ্ঠে স্লোগান ওঠে, ছাত্র হত্যার বিচার চাই, খুনিদের ক্ষমা নাই। পরিস্থিতি একটু স্থিত হলে দেখা যায় রাস্তায় লুটিয়ে আছে 8-10 জন ছাত্র। শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয় জহুরুল হক হলের ছাত্র ইউনিয়ন নেতা মতিউল ইসলাম এবং ঢাকা কলেজের ছাত্র ইউনিয়ন নেতা মির্জা কাদেরুল ইসলাম। সালের 11 ফেব্রুয়ারি শহীদ মতিউল কাদেরের রক্তের বিনিময়ে বাংলাদেশ সরকার ভিয়েতনামের বিপ্লবী সরকারকে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছিল। 2002 সালে ভিয়েতনাম সরকার এই দুজনকে সেদেশের সর্বোচ্চ বীরের মর্যাদা প্রদান করে। এরপর থেকে দেশটি প্রতি বছর দুজনের মৃত্যুবার্ষিকীও রাষ্ট্রীয়ভাবে পালন করে আসছে। আজও ছাত্র ইউনিয়ন বীর শহীদদের চেতনাকে সমুজ্জ্বল রেখেছে। এখনো এদেশে সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের প্রধান অনুপ্রেরণা মতিউল কাদের। এই দিনটিকে সাম্রাজ্যবাদ বিরোধী সংহতি দিবস হিসেবে প্রতি বছর পালন করা হয়। শহীদদের স্মরণ করার পাশাপাশি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রামের শপথ গ্রহণ করা হয়। যে স্থানে মতিউল কাদের শহীদ হয়েছিলেন সেই স্থানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। মতিউল কাদেরের চেতনাকে ধারণ করে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেই সাম্রাজ্যবাদ বিরোধী সংহতি স্তম্ভ।